তারপরে এখানে কন্ট্রোলারটা অন করবো। কন্ট্রোলার অন এইটা দিলাম, এটা বুটের জন্য ওয়েট করবো। কন্ট্রোলার অন করতে সিগন্যাল তো একটা আছে, পাওয়ার অন, পাওয়ার অফ। অন করলে মেশিন যে জায়গায় আছে এই জায়গায় মেশিন ওকে, ঠিক আছে, আর কোনো কিছু করা লাগবে না। এখন আপনি জগ দিয়ে ডানে, ওটার মতো সেম জগ দিলেন, এদিকে ডানে ক্যারেজ, বামে এক্স ওয়াই, এখানে এক্স আর জেড, নট ওয়াই, কোনো ওয়াই নেই। জগে যদি না থাকে আগাবে না, জগ না থাকলে তো আপনি আগাবেন। আর এই যে হুইলটা কেমন জানি, হ্যাঁ এই যে হুইল, দিলে এইটা হুইল আসবে। এই যে হ্যাঁ হুইল দিলেন, এখানে ডিরেকশন সেট করবেন, এক্স এর দিকে নিতে চান না ওয়াই জেড এর দিকে নিতে চান। যদি জেড হয় তাহলে এখানে আচ্ছা, এটা হুইল দিলে আমরা স্পিড কন্ট্রোল করি না, ফিনিশিং, এই স্পিড কন্ট্রোল হচ্ছে এখানে, এই যে দেখেন 1, 10 আর 100। আমরা 10 দিলে এখন দেখেন এই যে কমে গেছে, এখানে দেখেন তাহলে যে 100 করে চেঞ্জ হয়, ঠিক আছে। এখানে দিলাম, এটা 1 দিলাম, এ 1 করে, ঠিক আছে। তাহলে কন্ট্রোলার ওকে পর কি করতে হবে? জগে রাখলেন, জগে রেখে এখন আপনি আপনার ডিজায়ার দিয়ে করবেন। আপনি করবেন আমার মেন কাজ কি, যখন আমার অন হইলো, আমার জব পাতা শেষ, মেন কাজ হচ্ছে আমরা অফসেট নেব। তবে অফসেট নেওয়ার আগে অবশ্যই এর ডায়াটা মাইপে নিব, জবের ডায়া কত আছে, জবের আমি কতটুকু লেন্থে কাজ করতে চাই সেটা, ঠিক আছে। জগের পর কি অফসেট নেব? অফসেট নিব, অফসেট কীভাবে নেবেন আমি দেখাই। অফসেটটাকে ওই ডায়াটা মেপে নিতে হবে, ডায়াটা মাইপে নেবেন, কারণ ডায়াটা অবশ্যই অফসেটের অফসেটের এখানে অপশন কি, এই যে অফসেট ইয়েস ওএফএস এসিট দুই দিকে ভাগ করে দিয়েছে। অফসেটটাকে ডায়া মাপতে হবে, জব ডায়া ডায়াটা যত অ্যাকুরেট মাপবেন, যত অ্যাকুরেট পুট করবেন, আপনি আউটপুটে তত অ্যাকুরেট পাবেন, ঠিক আছে। তোমার চাক তো ম্যানুয়ালি করতে হবে, তাই না? আচ্ছা, মনে করেন এখন আপনি 1 নম্বর টুল নিয়ে কাজ করবেন, যেহেতু আপনি টার্নিং করবেন 1 নম্বর টুল, সেক্ষেত্রে আপনি কি করবেন, আগে এটাকে ঘুরে নেবেন, ছোট মানে এটা স্মল আরপিএম ঘুরে নেবেন। ওইখানে যেমন আমরা একটা বাটন চাপ দিলে স্পিন্ডল লাইটে চাপ দিলে কিন্তু ঘুরতেছে, এখানে কিন্তু তা হবে না। এখানে যদি আমরা স্পিন্ডল লাইটে চাপ দেই, যে ঘুরে না, কিন্তু ঘুরে স্যার ঘুরে না। এখানে সেক্ষেত্রে কি করতে হবে, আগে এমডিআই তে যেতে হবে। এমডিআই হচ্ছে ওখানে এমডিআই যায় প্রোগ্রামে চাপ দেবে, দেখেন এমডিআই অ্যারো দিয়ে প্রোগ্রাম, টুলের পর কি করতে হবে, এম ডি এ দিয়া কি করতে হবে, এমডিআই প্রোগ্রাম, তারপরে প্রোগ্রামে ক্লিক করবে, এমডিআই প্রোগ্রাম, এমডিআই, এমডিআই হ্যাঁ এমডিআই, তারপর প্রোগ্রামে ক্লিক করলে এখানে একটা প্রোগ্রাম লিখবেন আপনি সংক্ষেপে, ওই যে M3S200, মনে করেন 200 আরপিএম এ ইয়ে করবেন, স্পিকিং এর সামনে লিখতে হবে M3S200। এখানে দেখেন ওইখানে আমরা শুধুমাত্র কি করতাম, ইনপুট চাপ দিলেই নিচে নেমে যেত, এখানে কিন্তু তা না। এখানে হচ্ছে ইউবি যোগ ইনসার্ট, দুইটা মিলে। ইউবি হচ্ছে সেমিক্লোন, আমরা সি প্রোগ্রাম স্যার তো পড়ছিলাম, মানে এন্ড অফ প্রোগ্রাম, এন্ড অফ ব্লক, হ্যাঁ এন্ড অফ ব্লক করে দিয়ে তারপরে ইনসার্ট দেন, তারপরে এই লাইনটা আমার এক্সিকিউট হয়ে গেছে। এখন আপনি সাইকেল স্টার্ট দেন, 200 আরপিএম এ ঘুরতেছে, ঠিক আছে। এখন যদি আপনি স্যার রিসেট দিয়ে বন্ধ করে দিলেন এখানে, এবার যদি আপনি এখানে চাপ দেন, সরি এইটা ইনপুট দিতে হবে না, ইনপুট ইউবির পর ইনপুট, রিসেটের পরে যদি জগে রেখে চাপ দেন, এখন সে ওই 200 আরপিএম এ ঘুরতে থাকবে। একবার এমডিআই দিয়ে চালু করে নিতে হবে স্যার, মেশিন অন করার পর যদি একবার এমডিআই দিয়ে চালু করে নেন, তাহলে ওই আরপিএম এ সে আবার ঘুরতে থাকবে। এখন অফসেট নেওয়ার পূর্ব শর্ত কি, আগেটা ঘুরে নিতে হবে, ঘুরে নিয়ে আপনি ওই জবটা ইয়াকে টুলটাকে স্টপ করি, এইখানে মনে করেন এটা হচ্ছে জবের ফেস, এটা হচ্ছে জবের ফেস, এটা হচ্ছে জবের বডি স্যার, ঠিক আছে। ফেসে টাচ করাবেন, যখন ফেসে টাচ হবে এই টুলের মাথাটা, তখন আপনি অফসেটে লিখবেন Z0.0। আবার যখন এইখানে টাচ করবেন তখন অফসেটে লিখবেন যে এই জবের ডায়া কত আছে সেটা, এক্স জব যখন ফেজ স্পর্শ পাবে তখন লিখতে হবে কি Z0.0, Z0.0, আবার চাপ দিতে হবে মেজার, এই যে এখানে প্রেস মেজার,
আমি মনে সিকোয়েন্সটা লিখে দিলে ভালো হবে। আপনি লিখেন না, আপনি লেখা পাচ্ছেন, আমি শুধু আপনার প্রসেসটা দেখাই। ঠিক আছে। স্যার লেখেন। লেখা বাদ আমি লিখে দিই। আমি প্রথম থেকে স্যার আপনি এটাকে কি হচ্ছে 200 আরপিএমে ঘুরে নেবেন। আমি ঘুরে নিলাম 200 আরপিএমে। এরপর হচ্ছে আমি অফসেট দিব। অফসেট দিতে গেলে আপনি এখানে জগে দিয়ে হ্যান্ডেল দিয়ে আমরা এটাকে কাছাকাছি নিয়ে আসবো। কাছাকাছি আমরা যেহেতু ফেসে যাব, তাহলে এটা এই দিয়া ফেসের দিকে চলে যাবে। কাছাকাছি আসছে, আমরা স্যার এটাকে এখন স্লো করে নেব। স্লো কত, এই যে ট্রেনে নিয়ে যাবো। এখন টাচ করার জন্য ওই শুধু টাচ করছে। এখন অফসেটে ক্লিক করলেন। এখন দেখেন যে এখানে অফসেট অবলিক ওয়্যার, অফসেট অবলিক ওয়্যারে আমরা কোনো কাজ করবো না, আমরা কাজ করবো জিওমেট্রিতে। অফসেট অবলিক জিওমেট্রি, এখানে এই অফসেট বাটনটা যদি আপনি আরেকবার চাপ দেন, এখানে দেখেন যে জিওমেট্রি লেখা আছে, জিও মানে জিওমেট্রি, এটাতে ক্লিক করবেন। এখন দেখেন স্যার এখানে ডাটা নেওয়ার জন্য অপশন চলে আসছে। G1 থেকে G4 পর্যন্ত আমরা ডাটা নিব, আমরা 4টা টুল। যেহেতু আমরা এখন 1 নম্বর টুল নিয়ে কাজ করতেছি, তাহলে G001 এ কাজ করবো। এখন আমার জেড এর ফেসে টাচ করা আছে স্যার, তাইলে এই আইকনটা আমরা জেডে নিয়ে যাবো। জেডে নিয়ে এখানে লিখবো Z0.0, এই যে লেখা হচ্ছে এখানে। এখানে দেখেন যে মেজার নামে একটা বাটন আছে, মেজার, এটাকে প্রেস করেন, নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার এখান থেকে আপনি বেরোয় আসেন, এক্সের দিকে বেরোয় আসেন। এটা কি এক্সে পরে? এখন বডিতে টাচ করুন। এখন হচ্ছে জেড। এই জায়গায় আমরা আগে ছিল 40 40 1 mm থেকে এক mm কাইটে আছে। 49 এটা তো এখানে আসছে দেখবো আমরা x 48, ঠিক ও আছে, এটা 49। x 49 দিয়ে স্যার এখানে এই যে মেজারটা দিয়ে দিব। ঠিক আছে, বিলটা নিলে কোথায় দেখা? এই যে এইখানে যেটা মেজার দিলে ও ওর 0 থেকে এটা মাইনাস করে এখানে ডাটাটা দেখিয়ে দিবে। ঠিক আছে, মাইনাস করে দেখাই, হ্যাঁ, ক্যালকুলেশন করে সে দেখে সে অটোমেটিক্যালি ওই ডাটাটা তো আর দেখায় না, ওই ডাটা দেখাবে না সেটা। এখন আপনি যদি পজিশনে যান, রিলেটিভ, আচ্ছা যাই হোক, এখন এখান থেকে ব্যাকে আসবে স্যার, যেহেতু আমার ডাটা নেওয়া শেষ অফসেট। এটা এখানেই আছে। এখন এই অবস্থা আপনি এইটা বন্ধ করে দেবেন, হুইল বন্ধ করে দিয়ে আমরা যেহেতু যদি ক্লাস ওদিকে উল্টা ঘুরে আমরা ওদিকে চলে যাবে। এটার তো আগে মাঝখানে চাপ কিন্তু অফসেট অফসেট দরকার নেই স্যার, অফসেট তো নিয়ে নিচ্ছে অলরেডি। এখন আপনি পজিশনে থাকেন এখানে, এদিকে আমরা ব্যাকে চলে আসলাম, আর এখানে অফসেট নেওয়া শেষ। এখন প্রোগ্রাম কিভাবে একটা নতুন প্রোগ্রাম ক্রিয়েট করবেন, এখানে আছে প্রোগ্রামে ক্লিক করলেন। প্রোগ্রামে ক্লিক করলে একটা প্রোগ্রাম চলে আসবে, যে প্রোগ্রামটা আমার আগে আছে। কিন্তু আমি যদি নতুন করে একটা প্রোগ্রাম ক্রিয়েট করতে চাই, সেখানে স্যার এখানে আমি ওই সময় বললাম যে লেজের সময় 4টা ডিজিট আমার ও দিয়ে ডিক্লেয়ার করতে হবে, এবং 4টা হবে নিউমেরিক্যাল ডিজিট, কোনো আলফাবেটিক্যাল ডিজিট হবে না।